এবং কমেন্ট করো। দৈনিক খাবার কেমন হবে? এই অধ্যায়ে পুষ্টিগত গুরুত্ব আলোচনার সময় আমরা ক্যালোরি ও কিলো ক্যালোরি সম্বন্ধে ধারণা পেয়েছি। একজন পূর্ণ বয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। ভিটামিন, খনিজ লবণ এবং রাফেজ বা আঁশের জন্য এর সাথে প্রয়োজনীয় শাকসবজি এবং ফল খাওয়া উচিত। প্রয়োজন: একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্য উপাদানের বিভাজন: প্রোটিন 15%, শর্করা 60%, স্নেহ সম্পৃক্ত 5%, স্নেহ অসম্পৃক্ত 20%। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন। একক কাজ করে ফেলো। কাজ: ইলিশ মাছ, মুরগির ডিম, চর্বিযুক্ত ডাল, দই ভাত, গোল আলু, চিনি, তেল, মিষ্টি, কুমড়া, ফুলকপি, টমেটো, ছোট মাছ, ছোলা, আইসক্রিম, রুটি, মধু, ঘি, পুঁইশাক, কাঁঠাল, আম। উপরে আমাদের অতি পরিচিত 21 প্রকার খাদ্য আছে। এই খাদ্যগুলো দিয়ে নিচের টেবিলে খাদ্যের উপাদানের একটি তালিকা তৈরি করো। শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ, শাকসবজি, ফল। করে ফেলো এবং কমেন্ট করো। এবার খাবারগুলোকে কম দাম এবং বেশি দাম হিসেবে বিভক্ত করো। তুমি একটি স্বল্প মূল্যের ও একটি অধিক মূল্যের খাদ্য তালিকা প্রস্তুত করো। খাদ্য তালিকা: খাদ্য উপাদানের নাম, কম দামের খাদ্যের নাম, বেশি দামের খাদ্যের নাম। 1 শর্করা, 2 আমিষ, 3 স্নেহ, 4 ভিটামিন সমৃদ্ধ তরকারি বা ফল, 5 খনিজ লবণযুক্ত তরকারি বা ফল। উপরের টেবিলটি থেকে তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো, ভালো এবং স্বাস্থ্যকর খাবার খেতে হলে যে অনেক দামি খাবার খেতে হয় সেটি সত্য নয়। আমরা সঠিকভাবে পরিকল্পনা করে অনেক কম খরচে অনেক স্বাস্থ্যকর খাবার খেতে পারি। করে ফেলো এবং কমেন্ট করো। সুষম খাদ্য: খাদ্য কি এবং খাদ্যের উপাদান সমূহ কি কি আমরা সেটি এর মাঝে জেনে গেছি। প্রয়োজন থেকে কম খেলে যেরকম আমাদের স্বাস্থ্য হানি হয়, ঠিক সেরকম প্রয়োজন থেকে বেশি খেলেও স্বাস্থ্য হানি হয়। বেশি খেয়ে স্থূলকায় হয়ে যাওয়া উন্নত বিশ্বের মানুষের একটি বড় সমস্যা। তাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সব সময় সুষম খাবার প্রয়োজন। সুষম খাদ্য বলতে কোনো নির্দিষ্ট খাদ্যবস্তুকে বোঝায় না। যে খাদ্যে 6টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট বলে। যেমন একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের প্রতিদিন প্রায় 2500 এবং নারীর বেলায় 2000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। এই শক্তি বা ক্যালোরি আমরা খাদ্য থেকে পাই। সেজন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন ধরনের খাদ্য থাকা দরকার যাতে সে খাদ্যের মধ্যে 6টি উপাদানই সঠিক পরিমাণে থাকে। সুষম খাদ্য তালিকা তৈরির সময় মানুষের বয়স, লিঙ্গ ভেদ কিরকম কাজ করে, অর্থাৎ অধিক পরিশ্রমী, মাঝারি পরিশ্রমী নাকি স্বল্প পরিশ্রমী ইত্যাদি বিবেচনা করা দরকার। শিশু ও বৃদ্ধদের খাদ্য তালিকার সহজপাচ্য এবং চর্বি বর্জিত খাদ্যের প্রাধান্য থাকতে হবে। বাড়ন্ত শিশুদের ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য এবং হাড় ও দাঁতের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাদ্য থাকতে হবে। গর্ভবতী নারীদের খাদ্য তালিকায় রক্ত উৎপাদনের জন্য এবং ভ্রূণস্থ শিশুর বৃদ্ধির জন্য বাড়তি প্রোটিন, ক্যালসিয়াম ও আয়োডিন থাকা খুবই প্রয়োজন। কোনো নির্দিষ্ট সুষম খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না, সুষম খাদ্য তৈরি করে নিতে হয়। সুষম খাদ্য যেভাবে প্রস্তুত করা হয়: শর্করা, ভাত, রুটি, চিনি, গুড়; প্রোটিন, মাছ, মাংস, ডিম; স্নেহ পদার্থ, মাখন, তেল, ঘি; ভিটামিন, দুধ, ডিম, ফলমূল, মাছ, মাংস; খনিজ লবণ, দুধ, ডিম, শাকসবজি। সুষম খাদ্য পিরামিড: যে কোনো সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হয়।
তোমরা নিশ্চয়ই এর মাঝে লক্ষ্য করেছো যে একজন কিশোর বা কিশোরী প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা নারীর সুষম খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় যে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ। সুষম খাদ্য পিরামিড: শর্করা গ্রুপ, ভিটামিন ও খনিজ গ্রুপ, আমিষ গ্রুপ, স্নেহ বা ফ্যাট গ্রুপ। স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে। এই পিরামিডের দিকে তাকালেই কোন ধরনের খাদ্য উপাদান কতটুকু খেতে হয় তার একটা ধারণা পাওয়া যায়। উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই। সব মানুষের খাদ্যাভ্যাস একরকম নয়। প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে খাদ্যদ্রব্যের প্রাপ্যতাও সব দেশে একরকম নয়। শীত ও গ্রীষ্মের প্রকোপ অনুসারে খাদ্যের প্রয়োজন এবং পার্থক্য রয়েছে। সকল পরিবেশে মানিয়ে চলাই হচ্ছে জীবনের লক্ষ্য। এজন্য দেহের গঠন ও বৃদ্ধিতে এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে মূল খাদ্য উপাদানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। খাদ্যদ্রব্যের মধ্যে মূল উপাদানগুলির পরিমাণ এবং ক্যালোরি ভ্যালু বিচার করে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই করতে হয়। আমরা খাদ্য পিরামিডে কোন জাতীয় উপাদান কতটুকু খেতে হয় সেটা দেখিয়েছি। এখন আমরা বলবো এই খাদ্য উপাদান ব্যবহার করে কি কি খাদ্য তৈরি করা যায়। যেমন খাদ্য পিরামিডের দেখানো তেল কিংবা মাখন সরাসরি খাওয়া হয় না, সেটি ব্যবহার করে অন্য খাবার প্রস্তুত করা হয়। পুষ্টি বিশারদগণ এই খাবারকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। এগুলি হলো: 1. মাংস, মাছ, ডিম ও ডাল, মটর, ছোলা কিংবা বাদাম। 2. পনির ও দই। 3. সকল ভোজ্য ফল এবং খাওয়ার উপযোগী সবজি। 4. শস্য ও শস্য দানা থেকে তৈরি খাবার যেমন রুটি, ভাত। সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন এই 4 শ্রেণীর খাদ্য খেতে হবে। এই 4 শ্রেণী থেকে খাদ্য নির্বাচনে বৈচিত্র্য থাকা উচিত বলে পুষ্টিবিদগণ মনে করেন। খাবার তৈরির সময় লক্ষ্য রাখতে হবে সেখানে যেন আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। সকালের খাবার আমাদের দেশে অত্যন্ত হালকা ধরনের হয়ে থাকে। আজকাল গ্রাম বা শহরে প্রায় সর্বত্রই বয়স্কদের সকালের দিকে চা পান করতে দেখা যায়। চায়ের সাথে অন্তত হালকা কিছু খাবার গ্রহণ করা উচিত। সকালবেলায় খাবার হিসেবে রুটি, মাখন বা একটি ডিম, একটি কলা খেতে পারলে দেহের যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হবে। গরমের দিনে আখের গুড়ের সাথে চিড়া ভিজিয়ে খেলে শরীর সুস্থ থাকে। আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। দুপুরের খাবারের খাদ্য উপাদান বাছাইয়ের অবশ্যই সুষম খাদ্য তালিকায় সাহায্য নিয়ে সেভাবে খাদ্য পরিকল্পনা গ্রহণ করা উচিত। গরমের দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস, তবে শীতকালে মাছের সাথে মাংস খাবারের মাঝে বৈচিত্র্য এনে দেবে। খাওয়ার শেষে দই অথবা ফল খাদ্য তালিকায় থাকলে ভালো হয়। আমাদের দেশে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ও চাকরিজীবীদের অনেকেরই দুপুরে খাবার সময় ঠিক থাকে না, তাই তারা বিকেলে কিছু হালকা খাবার খেয়ে থাকেন। আর্থিক অবস্থা অনুযায়ী বিকেলের জন্য এমন খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা উচিত যেন সকল ধরনের খাদ্য উপাদান থাকে। রাতের খাবার সাধারণত সহজপাচ্য হওয়া উচিত, এজন্য রাতে আমিষ জাতীয় খাবার কম খাওয়া ভালো। ছাত্রছাত্রীদের প্রতিদিন রাতে শোয়ার আগে আর্থিক সামর্থ্য অনুসারে দুধ বা অন্য শক্তি উৎপাদক তরল খাদ্য গ্রহণ করা উচিত। এভাবে খাদ্য বাছাই করে উন্নত জীবনযাপন করা যেতে পারে। ফাস্টফুড বা জাঙ্ক ফুড। ফাস্টফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। এগুলো খেতে খুব সুস্বাদু মনে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এই খাবার শরীরের জন্য ভালো নয়।
সুস্বাদু করার জন্য এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যেগুলো অস্বাস্থ্যকর। ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি ও চিনি থাকে। বার্গার, ফ্রাইড চিকেন, পিৎজা, চিপস, মচমচে ভাজা খাবার, কেক কিংবা বিস্কুটে উচ্চ মাত্রায় প্রাণীজ চর্বি থাকে। সফট ড্রিঙ্ক, কোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানীয়তে অতিরিক্ত চিনি থাকে। আমরা যখন অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের দেহ এগুলোকে চর্বি কলায় রূপান্তরিত করে এবং অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। ফাস্ট ফুড কখনো সুষম খাদ্যের মধ্যে পড়ে না। ফাস্ট ফুডে আমাদের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। ফাস্ট ফুড খাওয়ার কারণে উঠতি বয়সের ছেলে মেয়েদের দেহ স্থূলকায় হয়ে পড়ে। প্যাকেট বা কৌটোজাত খাবারের চেয়ে প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। একক কাজ করে ফেলো। কাজ, কোনো একটি ফাস্টফুড জাতীয় খাবার নিয়ে তার মাঝে কোন কোন খাদ্য উপাদান আছে এবং কোনটি নেই তার তালিকা করো, করে ফেলো এবং কমেন্ট করো।